Umar Razak yakshi bodoni Kazam Adong Sholil Debarmano Nanyani Tanka Congress yakshi bodol Agurtola Puro Porshuni Kazam Adong Eba yakshi bodolni Kazam Umar Razak Adong Sholil Debarma Laitangai Shalo Buditani Bagai Tangmani Fiaba Shamong Chitra Tarhirobai Choprov Zaka Umar Ganu Bishi Charchi Char Laitangai Shalo Budna Tangai Choprov Zakmani Kaklab Dakar Zakmani Obohai Kogrok Kanawai Tini Bini Nogo Nanyani Tanka Mono 4 নং টাউন বর্ধমানী কংগ্রেস থেকে বাতানাই আশিস সাহা এই জরা কলগ্রমুন্য সলিল দেবর মাবাই কক শাখা তিবিনি নুকুনি বরবাই কক শাখা আবরিয়াগল গোসাম হাস্তির মন্ত্রী অগ্রা এবা তাবুনি কেবেংনাই বদলনি আদং মানিক সরকার খবই ইয়াকসি বদলনি কাইসা বদল ববাই থাঙ্গই মালাই কগ্রব সাউইকা ভদ্রলোক যার বয়স 85-এর উপর বয়স কে চেনে না তাকে আগরতলা শহরের মানুষ তাকে যেভাবে মানে হেনস্থা করে ভোট জাতি দিতে না পারে তার জন্য এই আক্রমণ সংগঠিত করলো এটা তো ত্রিপুরা মানে একটু মূল্যবোধ সম্পন্ন মানুষ যারা তাদের কাছে থেকে লজ্জা এটা মনে করার কারণে উনি আমাদের পার্টির একজন নেতৃস্থানীয় বলে তার জন্যে আমরা এরকমভাবে বলছি আমি তো অনেকের বাড়িতে গেছি তাদের চিনিও না সকাল থেকেই ঘুরছি আমি কেমন কিন্তু তার উল্টো দিকটা যেটা ব্রেভিং অল অডস একজন সুনাগরিক হিসেবে সংবিধানের প্রতি তার যে দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রতি তার যে শ্রদ্ধা বিশ্বাস আস্থা এটার উপর যেভাবে আক্রমণ এটাকে প্রতিহত করার জন্য সব কিছু মোকাবেলা করে তার ভোট দিতে হবে এটা তিনি সেখানে দিয়ে এটা আমাদের রাজ্যের মানুষের জন্য একটা বার্তা দিয়েছে যে তাকে শ্রদ্ধা জানাতে এসেছে শরীর কিছু হয় না আমি তো ওনার ইয়েতেই দেখেছি তোমাদের এই ভিডিওতে আমি দেখেছি তিনি দিয়েটি আবার আঙুল দিয়েছেন কেমন না কিন্তু আমার মনে হয়েছে তার সঙ্গে কথা বলে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে উপনির্বাচন নিয়ে সামগ্রিক কিছু বলবেন এগুলি কালকে আমাদের উপনির্বাচনকে কেন্দ্র করে টাউন বর্দোয়ালি বা 6 আগরতলা বিশেষ করে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় নানা ধরনের ঘটনা সম্মুখীন হয়েছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেরকম হয়েছে সাধারণ ভোটাররা এর সম্মুখীন হয়েছে আমরা যারা রাজনীতি করি মতাদর্শগত বিরোধ আমাদের মধ্যে থাকতেই পারে কিন্তু এই ধরনের মানে জীবনহানি করার ঘটনা যাকে সবাই কম বেশি চেনে জানে যাদের একটা গুণীজন হিসাবে এই রাজ্যে পরিচিতি আছে তাদেরকে যখন অসম্মানিত করা হচ্ছে এমনকি তাদের প্রাণহানি করার চেষ্টা হয়েছে এটা অত্যন্ত মানে বলা যায় যে ন্যাক্কারজনক ঘটনা রাজ্যের রাজনৈতিক বাতাবরণকে বিষিয়ে তোলা হচ্ছে আজকে এই রাজ্যের যুব সমাজকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে গিয়ে এই রাজ্যের সাধারণ যুবকরা তারা দিশেহারা তারা ক্ষমতাসীন লোকদের হাতে তারা পুতুল হয়ে কাজ করছে আপনার 4টি কেন্দ্রের মধ্যে আপনার এখানে ভোট কাস্টিং সবচেয়ে কম হয়েছে এবং বেশ কিছু রাজনৈতিক আমরা দেখেছি ছাপ্পা ভোটেরও দৃশ্য ফুটে এসেছে এবার আপনি বিজয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী দেখুন ভোট বাক্সে ভোট আছে আপনারা নিজেরাই বলছেন যে অনেক জায়গাতে ফলস ভোট হয়েছে অনেক জায়গাতে নানাভাবে আবার যে পোলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি অনেক জায়গায় ভোটারদের প্রতিহত করা হয়েছে ভোটদানে বাধা প্রদান করা হয়েছে প্রকৃত অ্যাসেসমেন্ট করা খুবই মানে মুশকিল তবে এইটুকু বলবো মানুষের যা ট্রেন্ড দেখেছি এতে আমি আশা সঠিকভাবে পালন করার জন্য একটা প্রচেষ্টা উদ্যোগ থাকা দরকার যেটা এবার আমরা দেখতে পাইনি আশ্বাস দেওয়া হয়েছিল সবাইকে সব ভোটারকে সব ভোটার নিরাপদে তাদের ভোটদান করতে পারবে কোনো রকম সমস্ত বিষয়ে নজরদারি রাখবে প্রশাসন কেউ যাতে ভোটদানে বঞ্চিত না হয় কিন্তু কি হলো সেখানে কোথায় গেল প্রশাসন কোথায় গেল কি কোথায় পুলিশ কোথায় অবজারভাররা এখানে যে ভূমিকাটা পালন করেছে সবচেয়ে আমি
ধন্যবাদ দিই আমাদের সাংবাদিক বন্ধুদের, এবং শুধু তারা না, আরও ধন্যবাদ দিই যারা সচেতন জনতা, যারা সহযোগিতা করেছে ভোটদানের জন্য। এবং এইবারে এটা ব্যাপার, মানে লক্ষণীয় ব্যাপার, বারবার প্রতিহত হয়েও কিন্তু তারা গিয়ে ভোটদান করার জন্য চেষ্টা করে গেছে। এই প্রচেষ্টাটা হচ্ছে সবচেয়ে জরুরি, এইটা সবসময় মনে রাখা দরকার। আর আমার ওপর যেটা হয়েছে সেটা তো আমি বললামই, সেটা আমার কাছে খুব অপ্রত্যাশিত কিছু না, কারণ যে ছেলেগুলিকে তারা করেছে, এইসব ব্যাপারে নিয়োজিত করেছিল, তাদের কাছে নিশ্চয়ই আমার ভোটার মানে আমার পলিটিক্যাল আইডেন্টিটিটা ওদের কাছে ডিসক্লোজ করা হয়েছিল, তার জন্যই আমাকে বাধা দিয়েছিল। কারণ আমার কিসের আগেই আমার ছেলের বউ দিয়ে এসেছে, তাদের কোনো বাধা দেয়নি, কিন্তু আমাকে বাধা দিল। বাধা দেওয়ার পিছনে তো একটা কারণ আছে সবার কি, ঠিক যে ঘটনা, এই ঘটনা উনি যে আঘাত পেয়েছেন এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং ওনার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আগামী দিনগুলি উনি সুস্থভাবে ভালোভাবে ওনার মন থেকে এই বিষয়টাকে কিভাবে মুছে ফেলা যায়, ওনার পাশে থেকে আমি ওনার এই সময়টাতে ওনার সাথী হতে চেয়েছি। এখানে বৌদি আছেন, মানসিকভাবে বিপদ ঘনীভূত হচ্ছে, রাজ্যটাকে রাজনৈতিক সন্ত্রাসমুক্ত করার জন্য আমাদের যে প্রচেষ্টা, এটা সব কটা রাজনৈতিক দলকে এটা নিতে হবে এবং আগামী দিন এই ঘটনাগুলি কিভাবে বন্ধ করা যায়, এই ঘটনাগুলি থেকে কিভাবে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া যায়। আমাদের আরক্ষা প্রশাসন, আমাদের মূল প্রশাসনের দায়িত্ব যে এই বিষয়গুলি কঠোর আইনি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটাকে গ্রহণ করা এবং জননিরাপত্তাকে সুনিশ্চিত করা। আমি অত্যন্ত দুঃখিত যে সলিল কৃষ্ণদেব বর্মন, যিনি আগরতলা পুর নিগমের পুর পরিষদ থেকে উনি সদস্য ছিলেন এবং একজন সমাজসেবক, একজন সংস্কৃতিবান পুরুষ, এই অঞ্চলের সর্বজন বিদিত উনি একজন জননেতা। এই ধরনের পিতৃতুল্য মানুষের প্রতি একটা উপনির্বাচনে ভোট প্রদান করতে গিয়ে কীভাবে হেনস্থা করা হয়েছে, এটা সত্যি মানে নিন্দার কোনো ভাষা নেই আমার কাছে।